আমরা জীবনের শেষ সময়, আমরা তো শেষ হওয়ার পথে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মূলত আমার মনে হয় যেন এই শব্দগুলো রব দিয়েছেন, শুধু এগুলো বলবা বলবা বলবা, হৃদয়ের গহীন থেকে বলবা। আমার এক ছবি তোমার হৃদয়ে তুমি আঁকবা, আমার এক ছবি তুমি তোমার হৃদয়ে আঁকবা। জান্নাতের ছবি আঁকবা, জান্নাতের ছবি আঁকবা। বলেন জান্নাতের কি আঁকবা? জান্নাতের এক ছবি তোমার হৃদয়ে আঁকবা। জান্নাতের এক দৃশ্য তোমার মানসপটে তুমি বসাবা। আলহামদুলিল্লাহ বলে 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 তুমি যেন বলতে থাকবা, রব্বা আল্লাহ সব প্রশংসা শুধুই তোমার। হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, খানা খেয়ে যখন বাবুর্চির প্রশংসা করে, খানা খেয়ে যখন বলে খানাটা অনেক সুন্দর, অনেক মজা, বাবুর্চি শুনে কিন্তু খুশি হয়ে যায়। বাস্তব না? হ্যাঁ, খানাটা দেখলে, খানাটা অনেক মজা হয়েছে, এটা শুনলে বাবুর্চি কি হয়ে যায়? আমি কি খানার প্রশংসা করছি না বাবুর্চির প্রশংসা করছি? প্রশংসা করছি, খানার খুশি হয়ে যায় বাবুর্চি। কি আমি যখন খানা খেয়ে বলি আলহামদুলিল্লাহ, রব বলে খুশি হয়ে যায় আমি। কি এই শব্দগুলো বারবার 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 বারবার, আচ্ছা কতবার পড়া? হ্যাঁ বন্ধু, চলতে থাকুক চলতে থাকুক চলতে থাকুক চলতে থাকুক। যখনই সুযোগ পাও তখনই নাড়ো। হাঁটার সময় এখান থেকে চিটং যাবা, হাঁটতে হাঁটতে তার কোনো কাজ নাই। কি এখানে আর কোনো কাজ আছে? হ্যাঁ, বাবুর্চি আরে মাদ্রাসা থেকে রুম থেকে বস্তিখানা যাবা, এই যাওয়ার পথে তো তোমার আর কোনো কাজ নাই, এখানে তার পড়া নাই। এই সময়টা তুমি আমার ডাকো, সুবহানাল্লাহ। হুজুর ওই সময় আমরা দামি বানাইতাম না, আমরা ঘন্টার পর ঘন্টা কাজ করে দেই, আমরা ওই সময় দামি বানাইতাম না। ফেলনা সময় যদি দামি বানাতাম, ফেলনা সময়কেও কাজে লাগাতাম। ফেলনা সময় কাজে লাগাইলে এক একজন 40টা 50টা 100টা হাদিসের হাফেজ হয়ে যেত। বুঝেন না? খেলনা সময় কাজে লাগাইলেও কয়েক 100 আয়াতের হাফেজ হয়ে যেত। খেলনা সময় কাজে লাগাইলেও লক্ষ লক্ষ তাসবিহ জমা হয়ে যেত। বলেন ফেলনা সময়, বলেন ফেলনা সময়। যেমন একটা উদাহরণ দেন, ফেলনা সময়ের একটা উদাহরণ। বিবি দস্তরখান বিছিয়েছে, পানি আনছে, ভাত এখনো আনে নাই, এ সময় আপনার কাজ কি? এটা ফেলনা সময় না? এটা কি সময়? আচ্ছা এই যে না, মদিনা শরীফের বাথরুমের সামনে কে জানি কলম দিয়ে লিখে রাখছে, ইমলা ইল ফিরাক বিল ইস্তিগফার। তুমি বাথরুমের সামনে লাইনে দাঁড়িয়ে আছো, এই অবসর সময়টা ইস্তিগফার দিয়ে ভরে দাও। কি লিখছে বলেন? অর্থ কি? আপনি যে বাথরুমের সিরিয়ালে ধরছেন, আটাদারি বাথরুমের সিরিয়াল লাগেনি? লাগে না? লাগে না? বাতের সিরিয়াল লাগে না? লাগে না? এবার আমি কিতাব জমা দিতে সিরিয়াল ধরছিলাম নানুপুর মাদ্রাসা, মেশকাতের মনে আছে, যেদিন যেটা পরীক্ষা ওদিন ওই কিতাবটা কি করতে হবে, আপনারা দেননি জমা? মেশকাত জমা দিতেছি তো সিরিয়াল ধরছি, তো লম্বা সিরিয়াল, শত শত সিরিয়াল না, সিরিয়াল ধরছি। তা আমি একটু আগায় গেছি, মানে একটু আগে গেছি, তো আমার দিল দুমড়ে মুচড়ে যাচ্ছিল। এই কিতাব আমি যদি আর জীবনে না দেখি, এটা যদি আর জীবনে বুকে না নিতে পারি, এটা যদি আর জীবনে পড়তে না পারি, এটা জীবনে পড়াইতে না পারি, যদি আমার এই সৌভাগ্য না হয়, তো আমি এই কিতাবটা বুকে লইয়া আবার পিছিয়ে গেছি গা। তো আমার সাথীরা বলতেছে, মোশতাক ভাই সিরিয়াল ছেড়ে দিয়ে আপনি পিছনে গেলেন। আমি এমনি, কারণ এই কিতাবটা আমার থেকে ছুটে যাচ্ছে, আল্লাহ কলি তো ছিঁড়ে যাচ্ছে, কি করবো আল্লাহ। তা আমি সিরিয়ালে কিতাব বুকে ধরে রাখছি, এমনি বুকে ধরে কিতাব ধরে রাখছি, আর এটা আবার পিছিয়ে গেছি গা। কি ভাই
এজন্য খালি সময়টা কমপক্ষে জিকির দ্বারা ভরে দেয়। কি বলছি বলেন? হ্যাঁ, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহু মারকাদা বলেন, মাল অপচয় করা কবিরা গুনাহ, সময় নষ্ট করা কবিরা গুনাহ। কি বলছে বলেন? সময় নষ্ট করা কি? শোয়ার সময় তাসবিহটা হাতে লয়ে আসুন, শুইতেছেন, এখানে আর কোনো কাজ নাই আপনার, এই তাসবিহটা হাতে নিয়ে আসুন, তাসবিহটা হাতে নিয়ে আসুন। যতক্ষণ না ঘুম না আসে ততক্ষণ এটা চলতে থাকুক। বলেন না ইনশাআল্লাহ? ছাত্ররা কি খেয়াল, কি খেয়াল? এই মজলিসে আমরা যারা আছি প্রত্যেকে নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজের পরে আওরাদে মাসনুনা গুলো আমি পড়বই পড়ব। কেউ না পড়ুক, আমি বসে থাকব, আমি পড়ে বের হব। বলেন ইনশাআল্লাহ? আমি কি করব বলেন? আমি পড়ে বের হব। 4 রাকাত সুন্নত পড়ছেন, ইমাম আসার আরো 5 মিনিট বাকি। এই সময় হয় কিতাব মোতালা করবেন, আর না হয় কোরআন শরীফ পড়বেন, আর না হয় তাসবিহ পড়বেন। কি বলছি বলেন? কিতাব মোতালা করব, না হলে কোরআন পড়ব, না হলে তাসবিহ পড়ব। সুবহানাল্লাহ। এভাবে যদি আমি আমার সময় কাজে লাগাই, দামি হয়ে যাব। দুনিয়া বনবে, আখিরাত বনবে। বলেন, দুনিয়া বনবে, আখিরাত বনবে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনদের এখনো কি সময় হয় নাই জিকিরের জন্য দিলটা নরম করার? 2021 সাল যেদিন আল্লামা মামুনুল হক গ্রেপ্তার হয়ে গিয়েছিল, মনে আছে আপনাদের? ওই দিন জোহরের সময় যখন এই সংবাদ পাইলাম এই মাত্র মামুনুল হক সাহেব গ্রেপ্তার হয়ে গেছে, আর পত্রিকাতে আর মোবাইলে ওনার এই মামলাটা চলে আসছে। ওই মামলায় 13 নম্বর আসামি আমি, 1 নম্বর আসামি মামুনুল হক সাহেব, 13 নম্বর আসামি কে? আমি। এই যেভাবে ছিলাম এভাবে মাথা থেকে বের হয়ে গেছি পলানোর উদ্দেশ্যে। এক জায়গা গিয়ে পলাইছি, চিটাগাঙ্গে। কোথায়? চিটাগাঙ্গে এক জায়গা গিয়ে এক টানা 2 মাস ছিলাম এক কামরার ভিতরে। এই থাকাকালীন তখন এই আয়াতে কারিমা আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু তাফসীর পড়ছিলাম, এটা পাইয়া গেছি। তোমার কি এখনো সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার? তোমার কি এখনো সময় হয়নি? বলেন, তোমার দিলটা নরম করার। আচ্ছা, একটা ছেলে 10টা বাজে পরীক্ষা, তার মা তাকে কখন বলে এই তোর কি এখনো সময় হয়নি পরীক্ষার জন্য রেডি হওয়ার? কখন বলে বলেন তো? 9টায়, 9:30টায়। যদি হল বেশি দূরে হয় 8টায়, 8:30টায়। বলেনি, বলে না? আচ্ছা, এখন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি তোমার সময় হয়নি? প্রশ্ন, এটা আল্লাহ বলেন কখন? প্রশ্ন করেন, এটা আল্লাহ বলেন কখন? বলেন না। মা ছেলেকে বলে কখন তোর কি এখনো সময় হয়নি? বলে কখন? সময় ঘনিয়ে আসলে। পরীক্ষার পূর্ব মুহূর্তে বলে তোর কি এখনো সময় হয়নি পড়ালেখা করার? বলে কি বলে না? পরীক্ষার পূর্ব মুহূর্তে বলে তোর কি এখনো সময় হয়নি গোসল করে রেডি হয়ে রিক্সা উঠার? তাহলে বোঝা গেছে অল্প সময় বাকি থাকলে এই কথা বলে। তাহলে এখন প্রশ্ন, আলাম ইয়ানি আল্লাহ কখন বলে? এবার মুফাসসিরিন বলেন কোন মানুষ যদি 18 বছর বয়স হয়, কত বছর? এবার প্রতিটা সেকেন্ডে আসমান থেকে এলান হতে থাকে আলাম ইয়ানি, আলাম ইয়ানি, এখনো কি তোর সময় হয়নি? বুঝেন না? কখন বলে? চিন্তা করছে 18 বছর হয়ে গেলে আসমান থেকে আওয়াজ গুঞ্জরিত হতে থাকে এখনো কি তোমার সময় হয়নি?
তুমি কোথায় সময় দিচ্ছ? এখনো কি জিকিরের সময় হয়নি? 18টা বছর চলে গেল, এখনো কি তোমার সময় হয়নি? 40টা বছর চলে গেল, এখনো কি তোমার সময় হয়নি? 50টা বছর চলে গেল, এখনো কি তোমার সময় হয়নি? দাড়ি তো পেকে গেল, এখনো কি সময় হয়নি? দাড়ি তো উঠে গেছে, এখনো কি সময় হয়নি? এই আপনার দাড়িগুলো যতটুকু, সরে বেঁকে আর বছর আমার দাড়িগুলো ছিল ততটুকু। এই তোমার দাড়ি যতটুকু, ঈশ্বরের বেঁকে জালালেন মেশকাত, দাঁড়িয়ে ছিল ততটুকু। এটা এত বড় হইল কবে? আবার পেকে গেল কবে? কি আবার পেকেও গেছে। আল্লাহ, এজন্য চলতে ফিরতে আল্লাহকে সাথে রাখা, আল্লাহকে সাথে রাখা। হ্যাঁ, আচ্ছা, আমি যদি সাথে না রাখি, তিনি আছেন তো সাথে? জোরে বলে না। আমি যদি সাথে নাও রাখি, আল্লাহ আমার সাথে আছেন তো না? তো আমি সাথে রাখতে অসুবিধা কোথায়? হ্যাঁ, আমি তোর সাথে আছি, কিন্তু তুই যদি সাথে আমাকে না রাখিস তখনও সাথে আছি, তুমি যদি আমাকে সাথে রাখো তখনও সাথে আছি। তবে পার্থক্য হবে, তুমি যদি আমাকে সাথে রাখো আমিও তোমার সাথে আছি, তুমিও যদি আমাকে সাথে রাখো কবরে হাসরে মিজানে তুমি আমার বন্ধু হিসেবে থাকবা। আর ইহুদি নাসারা হিন্দু খাসারা ওদেরও সাথে আমি আছি, তবে ও আমার সাথে রাখে নাই, এজন্য কবরে হাসরে মিজানে ওকে বন্ধু হিসেবে সাথে রাখবো না। সাথে তো সবারই আছে, সাথে তো কি আছে? আল্লাহ সাথে আছে, আর আমি সাথে রাখলাম। বুঝলেন নাই কথা? ইনি আইসে আমার সাথে এসে বসছে, তা আমি এনারে সাথে নাই না বসাইলাম, দুইটা কি এক? বুঝেন নাই কথা? দুইটা কি এক? তাহলে আমি আল্লাহকে সাথে রাখবো বলেন? যে আল্লাহকে সাথে রাখে সে চোখে আর গুনাহ করতে পারে। আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। মাঝে মাঝে ফ্রি আছেন, সিএনজিতে করে চিটং যাচ্ছেন, আপনি গাড়িতে ফুল ফ্রি, কোনো ব্যস্ততা নাই, আপনি তসবিটা হাতে নেন, 100 বার সূরা ইখলাস পড়ে ফেলেন। 500 আয়াত, 5 আয়াত 100 বার পড়লে 500 আয়াত হয়ে যাবে। আচ্ছা বলেন তো, আচ্ছা লাভটা কেমন হবে? জিবরিল বলতে পারবে এর লাভ কত? হ্যাঁ, যে না বুঝে মনে মনে তারে বুঝাইবে কোনজন? বলেন কি বলছি বলেন? যে বুঝান, যে বুঝছি রঙের ভাষা বলেন, তার যে বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে এখানে। কি আমি ভুলে গেলে আবার এটা বলতে, দিল্লি আর কলিকাতার দুজনের সাথে বন্ধুত্ব হয়েছে। তো কলিকাতার বন্ধু গেছে দিল্লিতে ভাত খাইতে, বাসাত বেড়াইতে, তো দিল্লির বন্ধু খাওয়াইতেছে আর বলতেছে খাইয়ে খাইয়ে, শরম কি ক্যা বাত হয়, খাইয়ে খাইয়ে।
খান খান, শরম কিসের? তো এই বেটা এটা মুখস্থ করছে, খাইয়ে খাইয়ে শরম কি খেয়া বাত হয়। তো এবার দিল্লির বেটা আসছে এই বেটা, এটা এই বেটার বাড়িতে। এখন এই বেটা কি জানি কইব ভুলে গেছে। এখন খাইয়ে খাইয়ে শরম তো হয় নেই, খান আমরা শরম নাই। উল্টো হয়ে গেছে। কি হয়ে গেছে? যে নু বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে, তারে কে বুঝাবে যে নিজে না বুঝে? হ্যাঁ, এজন্য চলতে চলতে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। দাঁড়ানো বসা শোয়া, দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া। দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া, দাঁড়ানো বসা শোয়া। বলেন, আমাদের জীবনটা হলো দাঁড়ানো বসা শোয়া। ফেসবুকে ফেসবুকে জীবনটাকে খোয়া। একটু এতক্ষণ পরে বুঝছে। দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া। বলেন, দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া। হ্যাঁ, আমার জিব্বার জিকির, আমার জিকির রবের জিকিরকে লাজেম করে। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? আমার জিকির রবের জিকিরকে কি করে? দলিল ফাযকুরুনি অর্থ কি? তোমরা আমার জিকির করো, আমি তোমার কি করব? তাহলে কি কি দাঁড়াইলো তর্জমা? আমার জিকির রবের জিকিরকে কি করে? আর রব যদি লাজেম, রব যদি হাতমান আল্লাহ লাজেমান লুজুমান আমার জিকির করে, তো আমার দাম কেমন হবে? রব নিজের উপরে নিজে লাজেম করে নিয়েছেন, তুমি আমার জিকির করলে আমি তোমার জিকির করব। রব নিজে লাজেম করে নিয়েছেন, তুমি যদি শুকর আদায় করো আমি তোমার নেয়ামত বাড়িয়ে দিব। রব নিজের উপরে লাজেম করে নিয়েছেন, তুমি যদি ইস্তেগফার করো লাউমাত্তিআন্নাকুম মাতাআন হাসানা, তোমার জীবনে যা যা লাগে সব দিয়ে দিব। বলি কি? হ্যাঁ, কে কার উপরে লাজেম করেছেন? আল্লাহ আল্লাহর উপরে লাজেম করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর উপরে লাজেম করনে ওলা কেউ আছে? দেখেন নিজে নিজের উপরে কি করেছেন। এই জন্য ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আলা কেন? লাজেমের জন্য। আলাল্লাহি আল্লাহর উপরে তাকে রিজিক দেওয়া লাজেম, আল্লাহর উপরে রিজিক দেওয়া লাজেম। জমিনে কোনো জানোয়ার নাই, জমিনে কোনো প্রাণী নাই যাকে রিজিক দেওয়া আমি আমার উপরে লাজেম করি নাই। তাহলে আল্লাহ আল্লাহর উপরে লাজেম করে নিছে, যেটা আল্লাহ লাজেম করছে এটার লাগে বেহুশ হয়ে গেছি। হ্যাঁ বলেন, আল্লাহ কি লাজেম করছে বলেন? কারে রিজিক দিবে? আল্লাহর কাজ কি? রিজিক দাও। আমি আপনার বাড়িতে মেহমান, এখন আপনার কাজ কি? হ্যাঁ, কি আমারে এখানে পাঠাইছেন আপনি, আমার রিজিক আরেকজনের জিম্মা না, আপনার জিম্মা। কি এই জন্য তো জান্নাতে কি নাই? রাঁধা বাড়া কিছু নাই। জান্নাতে রাঁধা বাড়া কোনো সিস্টেম আছে? আল্লাহ আল্লাহর উপরে কি করে নিছে? লাজেম করে নিছে। কোনো না, ওটা মেহমান খানা, ওখানে মেজবানের মেহমানের কোনো কি জিম্মাদারি নেই। মেহমান শুধু খাইবা ঘুমাইবা, ও ঘুমো তো নাই, শুধু মজা করবা। মুরব্বীকে শুধু মজা করবা। ফি শুগলিন ফাকিহুন, শুধু কি করবা? শুধু মজা করবে। কি মজাটা হবে?
মজাটা কেমন হবে? আল্লাহ রবি তো আমাদেরকে এই পর্যন্ত আমাদেরকে আল্লাহই তো আনছেন, এই পর্যন্ত আল্লাহই তো আনছেন। কি বলেন? ইনশাআল্লাহ জান্নাত আল্লাহ দিয়ে দিবেন। কোত্থেকে উঠে নিয়ে আমাদেরকে মাদ্রাসা নিয়ে আসছে। কি কোথায় প্রাইমারি স্কুল, ছাত্রীরা কোথায় হারায় গেল? হ্যাঁ, কত দোস্ত কত জায়গায় চলে গেল, আমাদেরকে রবাই না আমারটা পড়। কি আমাদেরকে কয় আমারটা কইয়া কইয়া বেড়া, যা আমার ফেরি করে বেড়া, আমার কি করে বেড়া, আমারটা বলে বলে বেড়া, যা আমারটা বলে বলে বেড়াও। হযরত জি রহমতুল্লাহ আলাই, এই বইটা দাও তো, কিতাবটা দাও। হযরত জি রহমতুল্লাহ আলাই, হযরত মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই, হযরত জি রহমতুল্লাহ আলাই নাকি হযরতের ইন্তেকালের পরে কেউ একজন হযরতকে স্বপ্নে দেখছেন। দেখার পরে তো জিজ্ঞেস করছে, হযরত আল্লাহ তাআলা আপনার সাথে কি আচরণ করছে? তো হযরত বলেন যে আল্লাহ তাআলা জান্নাতে একটা প্যান্ডেল বানাইছে, হাজার হাজার লাখ লাখ শ্রোতা ফেরেশতা বহাই দিছে আমার সামনে দিয়ে, কে ইউসুফ দুনিয়াতে যেভাবে আমার বড়াই বয়ান করতা এখন একটু করো। কি আর ইনশাআল্লাহ আমাদের কি করবো জানেন? আমার কবে ছয় তসবিটা কসাই কি, কেন আমি এক ফেরিওয়ালা, আমি আর কিছু পারি না। আমি কি বলা, আমি ফেরিওয়ালা, আমি ছয় তসবির ফেরিওয়ালা। আমার ঘরে গেলে কেউ দেখবেন জায়গায় জায়গায় শুধু ছয় তসবি লেখা। তো কেউ বুঝে এগুলো আমি যেই গামছার দোকানদার, গামছার ফেরিওয়ালার ঘরে কিন্তু চকির তলেও গামছা, উফরেও গামছা, নিচেও গামছা। আপনি ডেক্সিওয়ালা ডেক্সি বেছে না, তার ঘরে যায় দেখেন এখানেও ডেক্সি, ওখানেও ডেক্সি, ওখানেও ডেক্সি। জুতাওয়ালার ঘরে যায় দেখেন এখানেও জুতা, এখানেও জুতা। তা আমি ছয় তসবির ফেরিওয়ালা, তা আমার ঘরে তো এটাই থাকবে, আর কি থাকবে? কি দেখেন এখানে জিকিরের 50 নম্বরের ফজিলত। কত নম্বরের ফজিলত? জিকিরের 50 নম্বর, 50তম নাম্বার 100। মাশাআল্লাহ দেখেন দেখেন 165 পৃষ্ঠারে। আচ্ছা 37 নম্বর ফজিলত দেখেন। জিকিরের কত নম্বর ফজিলত? নিশ্চয়ই জিকির সকল বিষয়ের মূল, সকল দলেরও বেলায়াতের পথ নির্দেশনা। যার জন্য জিকিরের দরজা খুলে দেওয়া হলো, তার জন্য আল্লাহ তাআলা ওলি হওয়ার দরজা খুলে দেওয়া হলো। এটা তো আরো এক্সিলেন্ট। হ্যাঁ, অতএব সে যেন পবিত্র হয় এবং তার রবের প্রতি আত্মনিয়োগ করে, তাহলে সে যা চায় তাই পাবে। কেননা যে আল্লাহ তাআলাকে পেয়ে যায় সে সব কিছু পেয়ে যায়, আর যে রবকে হারায় সে সব কিছু হারায়। দেখেন 38 নম্বর, নিশ্চয়ই হৃদয়ে যে অভাব ও শূন্যতা রয়েছে তার জিকির ব্যতীত কখনোই পুরা হয় না। সুবহানাল্লাহ বলেন। কি বলছে বলেন? হৃদয়ের যে অভাব ও শূন্যতা রয়েছে, বলেন তার জিকির ব্যতীত কখনোই কি হয় না। জিকির যখন হৃদয়ের প্রতীক হয়ে যায় তখন হৃদয়ে তাকে স্মরণ করায়। জিকির যদি হৃদয়ের প্রতীক হয়ে যায় তো হৃদয়েই তাকে স্মরণ করিয়ে দেয়, আর তার জিহ্বা তার অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। কি কি শুনলেন? জিকির মূলত হৃদয়ের কাজ। হৃদয় যখন তাকে মনে করায় তো জিহ্বা তার পিছনে পিছনে ছুটে, জিহ্বা তাকে স্মরণ করায়, বলেন জিহ্বা তার অনুসরণ করে। তাহলে বোঝা গেছে সুবহানাল্লাহ এটা মূলত এখান থেকে। আর জিহ্বা তার অনুসরণ করছে। জিহ্বা তার কি করছে? এই জিকিরেই শূন্যতা দূর করে, জিকিরেই শূন্যতা দূর করে, অভাবকে সচ্ছল করে। ফলে জিকিরকারী সম্পদ না থাকলেও ধনী, বংশমর্যাদা ছাড়াই সম্মানিত, রাজত্ব ছাড়াই বাদশাহ। আর জিকির থেকে গাফেল ব্যক্তির অবস্থা এর বিপরীত, সম্পদ থাকা সত্ত্বেও সে অভাবী। কি আমাদের দাদা বাবু, ওই কামান্না বাবু, আর কি কামান্না বাবু এখন কি পরিমাণ অভাবী।
এক দাদা বাবু কামাইছে না? কিতা কামাইছে? দরবেশ। কিভাবে দাড়িগুলো কামাইলো? আর সর্বপ্রথম সে ধরা পড়লো। দাড়ি কামাইছে কি লিগা? ধরা পড়ার লাগে না ধরা থেকে বাঁচার লাগা? কতটা আশ্চর্য বলেন। অথচ ওদের সাথে বেচারা কত মানুষ আছে এখনো ধরা পড়ে নাই। আছে না নাই? চিটাঙ্গ আছে, হয়তো ধরা পড়ে নাই। কিন্তু ওই বেটা এইভাবে কামাইলো বাঁচার লেগে। সর্বপ্রথম কি দেখেন, জিকির রাজত্ব ছাড়াই বাদশাহ। জিকির থেকে গাফেল ব্যক্তির অবস্থার বিপরীত। সম্পদ থাকা সত্ত্বেও অভাবী। বলেন, রাজত্ব থাকা সত্ত্বেও সে লাঞ্ছিত। 16 বছরের রাজত্ব করে একটা মানুষ এভাবে লাঞ্ছিত হইতে। আচ্ছা, কালকে যদি পুরো বাংলাদেশে চালান দেন, পুরো 18 কোটি মানুষের মধ্যে জরিপ চালান, 18 জন মানুষ পাবেন যে তাকে ভালোবাসে। হ্যাঁ, আচ্ছা, 18 কোটি মানুষের মধ্যে জরিপ চালালে আল্লাহ মাহমুদ শফিকে ভালোবাসে কতজনে বলবে? কি এটা কি? হ্যাঁ, সম্পদ থাকা সত্ত্বেও সে অভাবী, রাজত্ব থাকা সত্ত্বেও সে লাঞ্ছিত, পরিবার পরিজন হাজার ওজন থাকা সত্ত্বেও সে বড় নিঃস্ব। বাস্তব না বাস্তব? কি দেখেন, নিশ্চয় জিকির বিক্ষিপ্ততাকে একত্রিত করে ফেলে, একত্রিতকে বিক্ষিপ্ত করে ফেলে, দূরবর্তীকে নিকটবর্তী করে ফেলে, নিকটবর্তীকে দূরবর্তী করে দেয়। ফলে জিকির বান্দার বিক্ষিপ্ত হৃদয়, বিক্ষিপ্ত ইচ্ছা, বিক্ষিপ্ত চিন্তা, বিক্ষিপ্ত সিদ্ধান্তকে একত্রিত করে দেয়। এই যে এত ইন্তেশার, এত দল, এত মত, মূল কারণ কি? বাস্তব না বাস্তব বলেন? মূল কারণ কি? এই জন্য আমি ব্যক্তিগতভাবে কোনো দল ভাল লাগে না, কারোর সাথে যেতে ভালো লাগে না। আমার মন চায় পৃথিবীর কেউ আমাকে না চিনুক, পৃথিবীর কেউ আমাকে আর না বলুক। মন চায় এক দুয়ারের ভিতরে ঢুকে যায়, মন চায় একদম সাপ মক্কা শরীফ চলে যায়। কি মানুষের জন্য চূড়ান্ত আযাব হলো তার হৃদয়, ইচ্ছা, চিন্তা, সিদ্ধান্ত এলোমেলো হয়ে যাওয়া। আর প্রশান্তি ও নেয়ামত হলো তার বিক্ষিপ্ত হৃদয়, বিক্ষিপ্ত ইচ্ছা, বিক্ষিপ্ত চিন্তা, বিক্ষিপ্ত সিদ্ধান্ত একত্রিত হয়ে যাওয়া। বুঝতেছেন কিছু? জিকির কি করে দেয়? বিক্ষিপ্তকে একত্রিত করে দেয়। আর গুনাহ কি করে? একত্রিতকে বিক্ষিপ্ত করে দেয়। কি বলছি বলেন? বিক্ষিপ্তকে কি করে দেয়? আর গুনাহ একত্রিতকে কি? মিয়া বিবি কি পরিমাণ একত্রিত, এক বালিশ, এক মশারি, লেকিন গুনাহ 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 দুজনকে দু দেশে ছড়াইয়া দিছে। বাস্তব না বাস্তব? আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জিকির দূরবর্তীকে নিকটবর্তী করে দেয়। বলেন, জিকির কি করে? আর কেননা জিকির আখিরাতকে বান্দার নিকটবর্তী করে দেয়। সুবহানাল্লাহ, জিকির আখিরাতকে বান্দার নিকটবর্তী করে দেয়। শয়তান ও দীর্ঘ আশা যাকে দূর করে রেখেছে, শয়তান এবং দীর্ঘ দীর্ঘ আশা যে আখিরাতকে দূরে ঠেলে দেয়, জিকির ওই আখিরাতকে কাছে তুলে ধরে। বুঝাইতে পারতেছি? আল্লাহ তৌফিক দান করুন। কি করা যায়? কি পরামর্শ করা যায়? মনে না কেমনে জিকির করা যায়, কেমনে জিকির ধরা যায়? করবো তো ইনশাআল্লাহ, জামাতের সাথে নামাজ আগামী ইনশাআল্লাহ আগামী 30 তারিখে আসলে, কত তারিখ? আগামী 29শে ডিসেম্বর এই মসজিদে আসলে আজকের মজলিসে যারা ছিলেন প্রথম হাত তোলাবো। ভাই গত মজলিসে কারা ছিলেন হাত তুলবেন। এরপরে বলবো গত মসজিদ থেকে আজ পর্যন্ত তাকবীর হলো ছুটে নাই কার কার, এটা হাত তুলবেন। আল্লাহ আয় তো এনো কি আলহামদুলিল্লাহ, অসংখ্য মানুষ আমাদের সুদূরনপুর মাদ্রাসা ইসলামী মজলিসে যায়।
আর আয়সা বলে হুজুর গত 30 দিন আর জামাত ছুটে না। কেউ কেউ আয়সা বলে হুজুর 6 মাস জামাত ছুটে নাই। কেউ আয়সা বলে হুজুর গত 1 বছর ইসলামী মজলিসে আসি আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ ছুটে নাই। সুযোগ থাকলে আগামী শনিবার আমাদের ইসলামী মজলিস কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস পাল্লা আসবেন ইনশাআল্লাহ। যারা অবসর আছেন সুযোগ আছে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন, আমাদের প্রত্যেককে ফিকিরওয়ালা বানান। ফিকিরওয়ালা, প্যাটওয়ালা না, ফিকিরওয়ালা। আচ্ছা সব মসজিদের ইমাম যদি ফিকিরওয়ালা হইতো, সব মসজিদের ইমাম সাহেবরা যদি ফিকিরওয়ালা হইতো, সব মাদ্রাসার মোহতামিমরা যদি ফিকিরওয়ালা হইতো তো কেমন হইতো? অভাব কিসের বলেন? অভাব জিকিরের, অভাব ফিকিরের, দোয়ার। অভাব জিকিরের, অভাব ফিকিরের, অভাব কিসের? দোয়া। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে ফিকিরওয়ালা, জিকিরওয়ালা, দোয়াওয়ালা বানায় দেন, এলেমওয়ালা। এলেম তো বলছি, আরো বলবো। আলামিনে বলছিলাম এলেমের কথা মনে আছে? কি বলছেন, কি বুঝছেন এলেম? জোরে বলেন সবাই। কত গুণ বেশি দামি? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে সবার মাসা। হ্যাঁ, দারাজাত পড়েন কত গুণ। এটা শুধু বাড়তে 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 নবীদের দ্বারা যাকে ছুঁই ছুঁই করবে। কেন বুঝলাম না? আল্লামা কাসেম নানুতুবিকে রব কি দিবে? সেদিন যদি হযরত কাসেম নানুতুবি দারুল দেওবন্দের শেকেল না দিতেন, আজকে আমি, আপনি, আমরা কেউই মুসলমান হইতাম না, সব হিন্দু হয়ে যেতাম। হযরত কাসেম নানুতুবিকে কি পুরস্কার দিবেন রব? আল্লাহ আল্লাহ। ইনশাআল্লাহ হাশরের ময়দানে দেখা হবে, ইনশাআল্লাহ মুসাফা হবে, ইনশাআল্লাহ। আল্লাহ কাসেম নানুতুবির আমানত আমাদের কাছে আপনি রেখে দিয়েছেন। আমাদের কাছে কার আমানত? আকাবেরদের আমানত। কাসেম নানুতুবি আমানত রাখছিল শাকুল হিন্দের কাছে, শাকুল হিন্দ আমানত রাখছিল হুসাইন মাদানির কাছে, আল্লামা হুসাইন মাদানি রাহমাহুল্লাহ আমানত রাখছিল আল্লামা আহমদ শফির কাছে। আল্লামা আহমদ শফি 104 বছর ধরে এগুলো এদেশে ফেরি করে গেছেন। সুবহানাল্লাহ, কি ফেরি করা করছে রে, কি হায়াত আল্লাহ দিছিল রে। সুবহানাল্লাহ। হ্যাঁ, চেহারাটা কি রূপ ছিল রে। হ্যাঁ, চেহারা কি বলবেন, কি জজব ছিল, কি কাশিস ছিল না? আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেয়। আল্লামা জুনায়েদ বাবুনগরের কবর আল্লাহ জান্নাতের টুকরো বানিয়ে দেয়। আজকে যদি আল্লামা জুনায়েদ বাবুনগর এই হালতে থাকতো, হইতে পারে 5 আগস্ট কায়েমই করছে রব্বে করিম আল্লামা জুনায়েদ বাবুনগরের চোখের পানির বরকতে। কি নিষ্ঠুর নির্যাতন তার উপরে করা হয়েছিল। এই মানুষটার উপরে কিভাবে আঘাত করছিল, আর রবকে জানি তারা কি বলে দিছিল কে জানে। হ্যাঁ, আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ মালিককে জানি কি কয়া দিছিল না, কিছু একটা কয়া তো দিছে নাকি, মালিক আমি চলে যাচ্ছি, তুমি বুঝে রেখো আমার এই ছেলেদেরকে, আমার সন্তানগুলোকে দেখে রেখো, বলে গেছিল মালিক। এনারা বলে গেছিল আল্লাহর কাছে যাওয়ার সময়, আল্লাহ এদেরকে দেখে রেখো। আল্লাহ তাআলা আমাদের জন্য একটু সময় দিয়ে দিচ্ছে। আল্লাহ এনাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হ্যাঁ, আমার দুর্ভাগ্য আমি হাঁটাদারি পড়তে পারি না, লেকিন আমার রক্তের কোনায় কোনায় হাঁটাদারির প্রতি কেন যেন একটা ভালোবাসা ছিল, যেটা হাঁটাদারি এটা না হলে আমি মুসলমান হইতাম না। আরে হাঁটাদারি না হলে তো জিরি হইতো না, জিরি না হলে তো পটিয়া হইতো না। বুঝেন নাই কথা মনে হয়?
হাটাজারি না তো ম্যাকলও হইতো না। হাটাজারি জাতিকে কি দিছে? কি দিছে পুরো পৃথিবীকে হাটাজারি? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বড়দের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন।